রজব মাসে আল্লাহ আমার সঙ্গে মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে রজব মাসে। এই জন্য আমার আল্লাহ রজব মাসটা নিজের জন্য বাজেট করেছেন, সুবহানাল্লাহ। আর শাবান মাসটা আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দান করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক জর্জর করে ছেড়ে দিয়ে আমার নবী কাঁদতে লাগলেন। রব্বুল ইজ্জত বলেন, হুজুর কাঁদেন কেন? রজব আমি নিছি, শাবান তো আপনাকে দিছি, তবু আপনি কাঁদেন কেন? আমার নবী কয়, আল্লাহ আমি আপনার হাবিব, এই জন্য আমার জন্য আপনি শাবান মাস দিলেন, কিন্তু আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলার জন্য তো কিছু দিলেন না। আল্লাহ কয়, হুজুর যান, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ শাবানের পরে মাহে রমজানুল মুবারকের মাস আপনার উম্মতকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালিক ও আমার আল্লাহ, 11 মাস আমার উম্মতদেরকে মুয়াজ্জিনের জবান দিয়া দিনে 5 ওয়াক্ত নামাজে 10 বার হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়। আমার উম্মতের মধ্যে বহু উম্মত নামাজে যাবে না রে আল্লাহ, কারণ শয়তান তারে ওয়াসওয়াসা দিবে, সারা রাত ফেসবুক চালাবে, এক্সাম্পল আর কি, সারা রাত মোবাইলের মধ্যে ব্যস্ত থাকবে, ফজরের আজান দিলে মোবাইল রাইখা বান্দা ঘুমাইতে যাবে। অথচ মুসলমান হিসেবে নামাজে যাওয়া উচিত ছিল, ঠিক কিনা? কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আমরা মুসলমানের সন্তান, নামের আগে মুহাম্মদ আছে, মুখ দেখলে বোঝা যায় না মুসলমানের মুখ। বেদিনের মুখে দাড়ি নাই, মুসলমানের ফুতের মোহ দাড়ি নাই। বেদিনের গায়ে ইসলামী পোশাক নাই, মুসলমানের সন্তানের গায়ে ইসলামিক পোশাক নাই। এই পোলা যদি কোনো অপরিচিত জায়গায় মারা যায়, এই পোলা হিন্দু না মুসলমান এটা যাচাই করার লাগিয়া তারা ল্যাংটা করায়া চেক করন লাগবো, ঠিক কিনা বলে? শুনতে মন্দ শোনা যায়, কিন্তু এটা বাস্তব। কি আজীব জামানায় মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন দিনে 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেক ওয়াক্ত নামাজে 2 বার করে মুয়াজ্জিনরে দিয়ে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আবার নামাজ পড়লে আপনি কি পাবেন? এই কথা আমার আল্লাহ মুয়াজ্জিনরে দিয়ে বলে দিছে, বলো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অর্থাৎ নামাজ হলো এমন কাজ, এমন কাজের দিকে তোমাকে ডাকতেছি, যেই কাজে আসলে তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে গেলে কেমনে কল্যাণ হয়? নামাজে গেলে কেমনে কল্যাণ হয়? রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দারে, এ বান্দা, মুয়াজ্জিনের জবানে তোমাকে ডাকা হলো নামাজের জন্য। পরের বার বলা হলো নামাজে আসলে তোমার কল্যাণ হবে, কল্যাণের দিকে আসো। প্রথম কল্যাণ হলো তুমি যখন 5 ওয়াক্ত নামাজের পাবন্ধ হইয়া যাইবা, রব্বুল ইজ্জত বলে, বান্দারে, সর্বপ্রথম দুনিয়ার খারাপ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ থেকে
আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। ইন্না সলাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আলাদা করে দেয়, আনিল মুনকার অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ মানুষকে আলাদা করে দেয়। মুসলমানেরই, ওরে মুসলমান, রব্বুল ইজ্জাত বলেন, আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহকে বলেন মালিক রে, ও আমার মালিক, 11 মাস, বছরের 12 মাসের মধ্যে আমার উম্মতেরা, তোমার বান্দারা নামাজে গেলে যাইতে চায়, শয়তান তারে ওয়াসওয়াসা দেয়। ফজরের নামাজের সময় তার গায়ের মধ্যে ইবলিস শয়তানের টিফাটিফি আরম্ভ করে। হাদিসে মোবারকে আমার নবী বলেন, ফজরের ওয়াক্ত যখন হয়ে যায়, শয়তান মানুষের পায়ের মধ্যে, হাতের মধ্যে এবং চোখের মধ্যে 3টা বান দেয়। কয়টা? পায়ের মধ্যে একটা, হাতের মধ্যে একটা, চোখের মধ্যে একটা, এই 3 জায়গায় 3টা বান দেয় ইবলিস। আপনি যেন ঘুমায়া থাকেন, এই জন্য চোখে বান দেয়। নবী বলেন, ফজরের ওয়াক্তে আমার উম্মত যখন চোখ খুলে ফেলে, শয়তানের প্রথম বান ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ, প্রথম বান ধ্বংস হয়ে যায়। এখন আল্লাহর বান্দা যখন ঘুম থেকে চক্ষু খোলা মাত্র পড়ল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে জাগার দোয়া যখন পড়ে ফেলল, আমার এই উম্মত বিছানা থেকে যখন সোজা হয়ে উঠে বসে পড়ল, ইবলিসের হাতের বান খুলে যায়। সুবহানাল্লাহ। নবী বলেন, আমার উম্মত যখন নামাজের ওযু করার জন্য বের হয়ে ওযুখানার দিকে রওনা দেয়, আমার নবী বলেন তার শয়তানের পায়ের বান ধ্বংস হয়ে যায়। তখন শয়তান চিৎকার দিতে দিতে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। নবী বলেন, মালিক রে, ও আমার আল্লাহ, আমার উম্মতের ধোঁকা দেওয়ার জন্য শয়তানকে তুমি পাওয়ারফুল বানাইছো। আল্লাহ আমার উম্মতের রমজান মাস দিছো, রমজান মাস দিছো, কিন্তু এই রমজান মাসে শয়তানও তো আছে, আসেনি? ও আল্লাহ, রমজানে তো শয়তানও আছে। আমার উম্মতের যদি রমজান নামক নিয়ামত দাও, আবার ইবলিস শয়তানকে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ দাও। আল্লাহ, আমার উম্মত ঠিক মতো এই মহিমান্বিত মাসের নিয়ামত হাসিল করতে পারবে না, রমজানের ফজিলত অর্জন করতে পারবে না। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও নবী, কি করলে আপনার উম্মতের জন্য সহজ হয়? আমার নবী বলেন, আল্লাহ, 1 বছরের ভিতরে 1 মাসের লাগা শয়তানের কারাদণ্ড দেওয়া হোক। জোরে কোন সুবহানাল্লাহ। 1 মাসের লেগে শয়তানের কারাদণ্ড দেওয়া হোক। 1 মাসের জন্য শয়তানকে বন্দী করা হোক, যাতে করে শয়তান আমার উম্মতকে রমজানে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে না পারে। আল্লাহ বলেন, হুজুর আপনি ফরিয়াদ করেছেন, আমি আল্লাহ মঞ্জুর করলাম। এরপর রমজানে মানুষ ফাইজলামি করেনি, চুরি করেনি, মানুষের ক্ষতি করেনি, জোরে বলেন, মিথ্যা কথা বলেনি, আমানতের খেয়ানত করেনি, ওয়াদা খেলাফ করেনি। এ মুসলমান, দুর্বলের সম্পদ শক্তিশালী জোর করে দখল করেনি, বাসের ভাড়া ফাঁকি দেয়নি, অটোর ভাড়া, সিএনজির ভাড়া। তাইলে বোঝা গেল রমজানে কোনো শয়তান থাকে না। থাকে, তা করে গ্রেফতার করে দিছে, জাহান্নামে নিয়ে আটকায় দিছে। তাহলে রমজানের ভিতরে যা শয়তানি এলো করলো কারা? মানুষে। করাইলো কে? তার নফসে। করাইলো কে? কথা বলেন, করাইলো কে? শয়তান এলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শয়তানের রব্বুল ইজ্জাতের দিয়া নিয়ন্ত্রণ কইরা দিছে, কিন্তু নফসের নিয়ন্ত্রণ করে নাই। কলব, রূহ, সের, খফি, আখফা, নফস, আব, খাক, আতশ, বাদ, এই 10 লতিফা দিয়া মানুষ আল্লাহ বানাইছে। নফস মানুষকে সব সময় ধোঁকা দেয়, নফস মানুষের মধ্যে খাহেসাত জাগায়, নফসের মধ্যে প্রকার ভেদ আছে রে। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এ মুসলমান রে, নফসে আম্মারা সব সময় মানুষকে ধোঁকা দেয়। এ মুসলমান, এই নফসের ধোঁকা, মাহে রমজান আসলো, দুনিয়া থেকে শয়তান গায়েব হয়ে গেল, সব শয়তান জাহান্নামে আল্লাহর নির্দেশে বন্দী হয়ে গেল। তবুও দুনিয়ায় আমরা ইবলিসি শয়তানি ছাড়ি না, মনে হয় যেন শয়তানের খেলাফত প্রাপ্ত লোক আমরা। এজন্য আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই জন্য আমার রব্বুল ইজ্জাত বলেন, মানব জাতির মধ্যে শয়তানের খেলাফত যারা পালন করে এদেরকে বলছেন খন্নাস। এরা মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, শয়তান আমার আল্লাহ বন্দী করলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের ফরিয়াদে, কিন্তু নফস তো আমাদের মধ্যে রয়ে গেল। এটা নিয়ন্ত্রণ কেমনে হবে? তারে বন্দী কেমনে করবেন? তারে নিয়ন্ত্রণ কেমনে করবেন? কিভাবে করবেন? ও বাবা, শয়তানকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি? কথা কর না। শয়তানকে নিয়ন্ত্রণ করার পাওয়ার কি আমাদের আছে? যদি আমাদের থাকতো তাহলে রমজান মাস আইলে আল্লাহ আমাদেরকে একটা হ্যান্ডকাপ দিত বা দড়ি দিত, কইতো দড়ি দিয়ে শয়তানটা বেঁধে তুই। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ফেরেশতাদেরকে দিয়া শয়তানের জাহান্নামের মধ্যে বন্দী করে। কেন? কারণ শয়তানের সঙ্গে ক্ষমতার ক্ষেত্রে আমরা অপারগ। আমরা হের লগে পারতাম না, হের জোরের লগে পারতাম না, হের পাওয়ারের লগে পারতাম না। ও মুসলমানের, আল্লাহ রাব্বুল ইজ্জাত দায়িত্ব নিয়ে শয়তানকে বন্দী করলেন, কিন্তু আপনার সঙ্গে যে নফস আছে, আমার সঙ্গে যে নফস আছে, এই নফসের নিয়ন্ত্রণ করবে কি? আমি যেমন শয়তানকে নিয়ন্ত্রণ করার পাওয়ার রাখি না, আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব, সিস্টেম আমি জানি না। আমার নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ম সিস্টেম আমার জানা নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর ওলিদেরকে বসায়া রাখছে, পীর মাশায়েখদেরকে বসায়া রাখছে, দিয়া রাখছে। পীর মাশায়েখ আল্লাহর ওলিদের দরবারের সঙ্গে যখন আপনার বায়াতের সম্পর্ক হবে, আল্লাহর ওলি আপনাকে আপনার নফস কন্ট্রোল করার প্রশিক্ষণ দিবে। সুবহানাল্লাহ। আপনার নফস কন্ট্রোল করার প্রশিক্ষণ আল্লাহর ওলি দিবে। বিনা পয়সায় পাওয়া যায়, কিন্তু মাগনা পাওয়া যায়। কথা বুঝেন নাই? বিনা পয়সায় পাওয়া যায়, কিন্তু মাগনা পাওয়া যায়। বিনিময় লাগে, পয়সা লাগে না, কিন্তু বিনিময় লাগে। বিনিময় হিসাবে কি দিবেন? মন দিবেন, মন, মনটা দিবেন। মুর্শিদ যেভাবে বলে এভাবে নিজে আমল করবেন। মুর্শিদ যেভাবে নির্দেশ দেয় বিনা প্রশ্নে নির্দেশ মেনে নিবেন। অনেক মানুষের পীর মুর্শিদে যদি কোনো নির্দেশ দেয়, সে নিজেই এটার বিচার বিশ্লেষণ বিবেচনা করে কয়, হুজুর এটা মনে ঠিক হইতো না। আছে না? হায় হায় হায়, পীরে জানেনি। আল্লাহ জানার ক্ষমতা পীরের দিছেনি। আল্লাহ যদি পীরের জানার ক্ষমতা দিয়া দেয়, তাহলে আল্লাহর ক্ষমতা কমে জায়গা। হ্যাঁ, রবের ক্ষমতার কোনো ঘাটতি কখনোই হয়।
আর রবের রববিয়ত প্রকাশ পায় রব যখন বান্দাকে পাওয়ার দেয়। বান্দা এক বান্দার পাওয়ার আরেক বান্দায় দেখে সে যদি চিন্তাশীল হয়, চিন্তা করে আরে আল্লাহর প্রিয় হওয়াতে তার এত পাওয়ার, আমার রবের জানি কত পাওয়ার। রবকে বুঝতে হলে রবের পাওয়ারকে দেখতে হবে। রবের পাওয়ার দেখতে হইলে পাওয়ার ওয়ালাদের কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ওয়াহাবি পীর মুর্শিদের কয় মুর্শিদ আল্লাহ রাসূল পাওয়ার জন্য আইছি। তাইলে ঠিক আছে, খেদমত করো, দরবারে থাকো, এরপরে আল্লাহ রাসূল একদিন নসিব হয়ে যাইব। না এত সময় দিতাম না। কত হইলে কয় আজ গই লাগবে। ওহাবিরা তো একটু কোনাচ্ছে হয় নাকি? মন্দিরে গেলে না মূর্তির সামনে তাই না, হেন গেলে না, কিন্তু বালা জাগাত গেলে তো খালি তেরা তেরা কথা কয়। এই পাগলায় কয় হুজুর এত সময় নাই। কয়দিন সময় আছে? কয় না আজ গই। কাজ গই কত হলে তুমি কি চাও? আপনি যদি সত্যিকারের আল্লাহর ওলি হয়ে থাকেন তাহলে আমার আজকে আল্লাহ এবং রাসূলের সাথে দিদার করায় দেন। সুবহানাল্লাহ। তো ফিসাবে চেহারার দিকে ছায়া কর, যা আজকে আসার নামাজ না পড়ে ঘুমাই থাকবি। চোখটি বড় হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহাল আযীম। কোনো কথা নাই, যেটা কইছি সেটা কর। যা কালকে আসবাহি কথা কালকে হইব। তে করা কালকে তোর বন্ডামিটা ফাঁস করতেস। তুই দিবি নামাজের ট্রেনিং, তুই কস নামাজই পড়তাম না, তোর বন্ডামিটা ছুড়াইতেস। কালকে কালি সকালটা হইয়া লোক। এরপরে পীর সাহেব বললেন আমি যা বলেছি তা করবা। এ পাগলায় বাইত গেছে, যা চিন্তা করে কথাটা মানানো লাগে, মানলো তো আবার এক ওয়াক্ত নামাজ কাজা হইয়া যাবে। থাক শুধু ফরজটা পড়ে শুয়ে থাকি, শুধু ফরজ নামাজ পড়ে শুয়ে রইছি। যখনই চোখ খুলে গাইছে রে রহমাতুল লিল আলামিন দয়াল নবীজির দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি রহমাতুল লিল আলামিন কয় কিরে আমার উম্মত, এশার নামাজের ফরজটা পড়লি, আমি নবীর সুন্নাতের উপর আমল করলি না, সুন্নাতটা পড়লি না। এই স্বপ্ন দেখা পাগলায় সাথে সাথে ঘুম থেকে উঠা আমার নবীর শানে দুরূদ ও সালাম পড়তে পড়তে দৌড়ে গেছে। ওযু কইরা আইসা এশার নামাজের সুন্নাত আদায় করছে, বিতির আদায় করছে। এবার সারা রাত বইরা বইয়া জিকির করে আর দুরূদ ও সালাম পড়ে আর চিন্তা করে কোন সময় সকাল হইব, কোন সময় সকাল হইব। ফিরে গিয়া ধর্ম বন্ডরে যায়া ধর্ম বন্ডামি কোথায় শিখেছ? নামাজ না পড়া ঘুমায়া থাকতে বলছ, এত বন্ডামি কোথায় শিখলে? আল্লাহর রাসূল এসে আমারে কয় আমি কেন সুন্নাত পড়লাম না? ফজরের নামাজ পড়তে গেছে দরবার, ফজরের নামাজ শেষে ফিরে কয় হুজুর, কয় কি কামনে যে কইছেন কালকে আমারে নামাজ না পড়ে ঘুমাইতাম, কহ নামাজ এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে কইছি। হুজুর আমি তো ঘুমাইছি। তুমি তো কালকে ফরজ পড়া ঘুমাইছো। জোরে কর না। এই বেচারা হতভম্ব হয়ে গেছে। হুজুর আমি ফরজ পড়ে ঘুমাইছি, আপনি কেমনে জানলেন? কেমনে জানছি তোমার জানার ব্যাপার না, আমি তোমার এশার নামাজ কাজা করতে কিংবা তরক করতে বলি নাই। আমি বলছি এশার নামাজ আদায় না করে তুমি ঘুমায়া যাবা, ঘুম থেকে উঠে এশার নামাজ আদায় করবা, আমি কিন্তু তোমার নিষেধ করি নাই। বলছে শুধু এশা না পড়ে ঘুমায়া যাইতি, শুধু সুন্নাত না পড়ে ঘুমানোর কারণে আল্লাহর রাসূলের দিদার হয়েছে। যদি ফরজ না পইরা শুইতি তাইলে আল্লাহর দিদার পায়া যাইতি। জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে
তাকবীর, আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শানে মুস্তাফা। যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম, পীর মুর্শিদের কাছে বায়াত হলে পীর মুর্শিদের নির্দেশ মানতে হবে বিনা প্রশ্নে, তাইলেই আপনি কামেলে মুকাম্মেল হবেন। কথা বলেন ঠিক কিনা? যেমন একদিন আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, মসজিদে জিরার নামে একটা মসজিদ আছে, সূরা তাওবায় আল্লাহ আলোচনা করছে, নবী নির্দেশ দিছে সাহাবীরা যাও ওই মসজিদটারে ভাঙবা, ভাঙে আগুন লাগাই দিবা। সুবহানাল্লাহ। কি ভাঙতো কইছে? আপনার এলাকাত কেউ যদি মসজিদ ভাঙতো যায়, হ্যাঁ কি মুসলমান কইবেন? আর যদি কোনো পীর সাহেবের মুরিদ হয়, পীর সাহেব যদি নির্দেশ দেয় মসজিদটা ভাঙে দাও, এই পীরের মুসলমান কইবেন নি? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাহাবী, তাও কেবলমাত্র যুদ্ধ থেকে ফিরতেছিলেন, রাস্তার মধ্যে বিশ্রাম করার জন্য বসছেন, সেখান থেকেই নির্দেশ দিলেন সাহাবীরা যাও। একদল লোক আইছে, হুজুর চলেন আমাদের মসজিদে, আপনি জুমার নামাজ পড়াইয়া আমাদের মসজিদটা উদ্বোধন করব। নবীজি বলেন এদের সাথে যাও, যে মসজিদটা বানাইছে এটারে ভাঙ্গা গুড়াইয়া আগুন দিয়ে জ্বালাই দিবা। সুবহানাল্লাহ। মানে হে বেটার কাছে ব্যাখ্যা লইয়া আরে কি দাওয়াত দিতাম আইছি, আমাদের মসজিদ ভাঙ্গালি তো কয়। সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করেন নাই, সাথে সাথে গেছে, মসজিদ ভাঙছে, ভাঙ্গে আগুন দিয়ে জ্বালায়া দিছে, দিয়া সাইরা পরে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ মসজিদ কেন ভাঙলাম যদি একটু বলতেন। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওই মসজিদে ইমামতের জায়গায় বিশাল একটা গর্ত করে তার উপর জায়নামাজ বিছায়া ফাঁদ পেতে রাখছে, আমি নবী ইমামতের জন্য ওখানে দাঁড়াবো, গর্তের ভিতরে পড়ে যাব, এই বেয়াদবরা উপর দিয়া মাটি চাপা দিয়া রাহমাতুল লিল আলামিনকে চিরতরে মাটির নিচে দাফন করে দিবে। ওরা যাতে এই কাজ করতে না পারে রব্বুল ইজ্জাত আমার কাছে খবর পাঠায়া দিল, আর ষড়যন্ত্র চক্রান্ত যেই মসজিদ থেকে হবে আমি নবী এই রীতি এই নীতি জারি করে দিলাম, ওই মসজিদ ভেঙে গুড়িয়ে আগুন দিয়ে জ্বালায়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এরকম চক্রান্তওয়ালা মসজিদ আসেনি? মসজিদের মিম্বরের তেনে বইয়া বইয়া কয় সবে বরাতে হালুয়া রুটি হারাম, বেদাত বলে কিনা? যেই মিম্বরের মধ্যে যেই ইমাম সাহেব হালুয়া রুটি হারাম বেদাত কয়, এই ইমাম সাহেবের দলের লোকই কিন্তু আবার গিয়া পূজার প্রসাদ হেন কোনো ফতুয়া নাই, হেন কোনো ফতুয়া। এই হুজুরের এতিমখানা যদি এতিমদের লিল্লা বোর্ডিং এ আপনি টাকা দেন, হে টাকার ম্যাক্সিমাম হুজুরে খায়। এক হুজুরে জিজ্ঞাসিলাম আপনি এতিম গোটা হাঁড়ি কেড়ে খান? আমি তো বড় এতিম, আমার মাও নাই বাপও নাই, তা আমি এতিম না? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নফসের কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে ট্রেনিং দিতে হবে। গাড়ি পিকআপ দিলেই চলে, ব্রেক দিলেই দাঁড়ায়, কিন্তু আপনাকে ড্রাইভিং শিখতে হবে। ড্রাইভিং না শিখে যদি গাড়িতে উঠেন দুর্ঘটনার চান্স হলো 99%। এই জন্য ড্রাইভিং শিখা লাগবে। আপনার নফসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, তবে নিয়ন্ত্রণ করার সিস্টেম, নিয়ন্ত্রণ করার ট্রেনিং আল্লাহর ওলিদের কাছ থেকে নিতে হবে, পীর মাশায়েখ বুজুর্গদের কাছ থেকে নিতে হবে। মুসলমানের এই জন্য রমজান মাসে শয়তান বন্দী থাকে, কিন্তু বাবারে মানুষের নফস কিন্তু খোলা। নফসে আম্মারার ধোঁকা থেকে বাঁচার জন্য আপনার উচিত হলো আল্লাহর ওলিদের দামান ধরা। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, সময় খরচ হয়ে গেছে, সব হুজুররা বলিস
আমার চেয়ে বড় বড় হুজুরে বলেছে। শোনেন, এই জন্য আল্লাহর ওলিদের সোহবত হাসিল করবেন। এই কথাটা আমি মূলত শাবানের উপরে বলার জন্য, যেহেতু রমজান আল্লাহ আমাদেরকে দিছে, রমজানের বিষয়টা বলে আসলাম। আর রমজান মাসে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন, কিন্তু নফসের ধোঁকা থেকে বাঁচতে হইলে আপনাকে পীর মাশায়েখের সাথে লাইন রাখতে হবে। আবার এমন পীরের লগে লাইন রাখেন না যেই পীরে সারা বছর আপনাদের কাছ থেকে চান্দা নিয়া 10টা মন্দির ও 50,000 করে টাকা দেয়। আসেনি এমন পীর বাংলাদেশে? এরা নির্বাচনও করে, এরা আবার মার্কা মুরকা লইও খারায়। 10টা মন্দির ও 50,000 করে টাকা দিছে। মসজিদ মাদ্রাসা পরে সুযোগ হইলে দিবে, আর আরো মন্দিরে দিবে, এটা লেগা বাজেট পরিকল্পনা হইতে আছে। আফসোস বাবা, আল্লাহ রাব্বুল ইজ্জাত এই শাবান মাসটা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছেন। এই মাসের মর্যাদা আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহ বলেন হামিম। এটার কোন অর্থ পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। সূরার শুরুতে একটা আয়াত, এইরকম 29টা সূরার শুরুতে একটা আয়াত আছে, এগুলোকে বলা হয় এমন আয়াত যেগুলোর অর্থ আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আয়াতে মুতাশাবিহা। যে কোনো বাংলা অনুবাদের কোরআন শরীফে দেখবেন যখন এই আয়াতগুলো লেখে তার নিচে অর্থ লেখে আল্লাহ এবং তার রাসূলই এর অর্থ ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। তাইলে এইগুলোর অর্থ দুনিয়ার মানুষকে বলবে না, তাইলে এই আয়াতগুলো আল্লাহ নাজিল করলেন কেন? যেটার অর্থ দুনিয়ার মানুষকে আল্লাহ বলবেই না, আল্লাহর রাসূলও বলবেনই না, এই আয়াতগুলো আল্লাহ কেন নাজিল করলেন? এই আয়াতগুলো নাজিল করে অর্থ না বলে আল্লাহ বিশ্ববাসীকে বুঝাইয়া দিলেন, শোনো, আমার পুরো কোরআন শরীফের তাফসীর আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লামাহুল বায়ান আমি আল্লাহ নিজে শিখাইছি। আমার হাবিবকে আমি যখন শিখাইছিলাম হামিমের ব্যাখ্যা সহ শিখাইছি। হাবিবকে হামিমের ব্যাখ্যা বলতে নিষেধ করছি এই কারণে দুনিয়ার মানুষ যাতে আমার নবী গায়েবের ইলম জানে, এর উপর বিশ্বাস করতে, ঈমান রাখতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে নবী ইলমে গায়েব জানে না, তাহলে হামিমের অর্থ ক? ঠিক আছে না? এই হামিমের অর্থ হেগো হুজুররাও বাংলা অনুবাদের কোরআন শরীফে লেখে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তাহলে এই হামিমের অর্থ আল্লাহও জানে, আল্লাহ রাসূলও জানি না, আমরা জানি না আমরা। তাহলে নবীজি জানেনি? না, এখন সময় নেই আমার। হ্যাঁ, 2 মিনিট আছে। নিয়ে আসো, আয়ো, আসো, 2 মিনিট আছে, আমি টাইম টু টাইম ছেড়ে দেব। দরবার তো ইনশাআল্লাহ এটা প্রথমবার হিসেবে দরবারের একটা নাম আমি মনে মনে চিন্তা করছি, প্রস্তাব রাখবো আর কি। যদি পছন্দ হয় তাহলে সেদিকে যাবো, কিন্তু আমি যে আয়াত পড়ছি, আমি আয়াতের উপর 2 মিনিট হইলেও কথা কই এলাম না, অসুবিধা হইব? আল্লাহ বলেন হামিম, এর ব্যাখ্যা জানাই নাই। ওয়াল কিতাবুল মুবিন, এই সুস্পষ্ট কোরআনুল কারীমের আল্লাহ বলেন শপথ। সুবহানাল্লাহ বলেন শপথ। এই আলোক উজ্জ্বল কিতাব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আরো জোরে জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট এই কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি আল্লাহ এই কিতাবকে এক বরকতময় রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ।
লাইলা মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, আমার উদ্দেশ্য হলো আমি আল্লাহ এই কিতাবের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করতে চাই, সাবধান করতে চাই জাহান্নাম থেকে। জোরে করনা সুবহানাল্লাহ। এরপরে কয় ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই কিতাবটা যেই দিন না যেই রাতে নাজিল করছি, ওই রাতে আমি আল্লাহ পৃথিবীর প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ প্রত্যেকটা বিষয়ের বন্টন করি। জোরে করনা সুবহানাল্লাহ। আচ্ছা, এবার এখানে প্রশ্ন হইল, আল্লাহ কোরআন কোন রাতে নাজিল করলেন? কেউ বলে সবে কদরের রাতে, এটার জন্য আল্লাহ সূরা নাজিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কিন্তু এই লাইলাতুল মুবারাকা বলতে ম্যাক্সিমাম আইম্মায়ে কেরাম বলেছেন এটা হলো শবে বরাতের রাত। আর শবে বরাতের রাত হিসেবে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ আগামী রাত্রকে নির্ধারণ করা হয়েছে। মাযহাবের ইমামরা আইম্মায়ে কেরামেরা ফয়সালা দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ।